এবার ছাত্রদের তোপের মুখে বরিশালের দেহ ব্যবসার সঙ্গে জড়িত পতিতা। জানা গেছে, বরিশাল কালেক্টরেট পুকুরপাড় লঞ্চঘাট পুলিশ ফাঁড়ি ও সিটি কর্পোরেশনের সামনে থেকে কয়েকজন পতিতা দেহ ব্যবসা করে আসছিল। সন্ধ্যায় শিক্ষার্থীরা সিটি কর্পোরেশনের সামনে ট্রাফিকের দায়িত্ব পালনকালে এক দেহ ব্যবসায়ী পতিতা শিক্ষার্থীকে অসামাজিক কাজের প্রস্তাব করেন। এতে ওই শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দেহ ব্যবসায়ীকে ধরে ফেলেন। এক পর্যায়ে ওই পতিতা তার সাথে থাকা অন্য দেহ ব্যবসায়ীদের খবর দিয়ে আনেন। শিক্ষার্থীরা তাদের দড়ি দিয়ে রাস্তায় ঘুরিয়ে এমন জঘন্য কাজ কখনো করবেন না তওবা করিয়ে কোতোয়ালি মডেল থানায় দিয়ে আসেন শিক্ষার্থীরা। অন্যদিকে চৌমাথায় একটি রেস্টুরেন্টে আপত্তিকর অবস্থায় এক যুবক যুবতীকে দেখে তাদের বিবাহ করিয়ে দিয়েছেন। এতে শিক্ষার্থীদের পথচারীরা সাধুবাদ জানিয়েছেন। আমি এখানে দায়িত্ব পালন করি, যদি ট্রাফিকের দায়িত্ব পালন না করতাম তাহলে তোর আমি পিটাইতাম। ঠিক আছে, তোর গায়ে আমি আঘাত করতাম। যেহেতু এখন আমি একটা চাকরিজীবীদের ফায়ার সার্ভিসের, সেই জন্য আমি তোরে হাত তুলতে পারি না। কিন্তু এখানে যা, তারপর আমি ওখান থেকে লড়াইছি, ধরছি, কেউ ব্যবসায়ীকে ধরছি, ধরার পরে টোটাল ওদের টিম আমরা আটক করছি। এখানে 80% সবাই একসাথে? না না, আপনাদের উপর কোনো ইটি করে নাই, মানে হামলা টামলা করছে কিনা তারা? দোকানদার বাইরে আর এই যে ছোট ভাই আমার সাথে ছিল, ওরে একটা অফার করছে, ওরে এই যে ছোট ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও ক্লাস 10 এ ওরে অফার করছে। बड़ा हमार मोबाइल गैस हुआ अंदर मन तेरे फोन रहा हूं ना कब कारणে আরে বড় মোবাইল চার্জ না होगा ये ক্যামেরা ভাই কেউ ভিডিও করে তুমি ভাই একটু ভাই আমি বলছি নিচে বসে ভিডিও করি এখন। এগুলো প্রতিদিন নষ্ট করে, পরিবেশটা একেবারে নষ্ট করে। আমার কাজ টাজ করে সেগুলোর অন্যগুলো ফালাই দিয়ে দেয় দোকানের সামনে। মানে কোন জায়গায় ফালায়? মানে পুলিশেরাও আছে, পুলিশেরা কাজ করে একদাকে আবার কাজ করায়, একদাকে আবার পুলিশেরা কিছু খায় টাকা পরে এখন কিছু পাইলে দাবা টাবা দিয়ে আপনার দিয়ে সাইডে দেয়। আমরা চাইতেছি বরিশালে, বর্তমানে বরিশালে এইগুলো যেন না থাকে। যুব সমাজ যেন ভালো থাকে বা শান্তি শৃঙ্খলা খুব সুন্দর পরিবেশ যেন থাকে। আমরা এই পুষ্কুনির পা দিয়ে হাঁটতে পারি না, ওনাকে গালাগালি ফালাফালি, তারপরে যদি না যায় তাহলে গালাগালি মার চুদি করে গালাগালি করে। এখানে আসে কতদিন যাবত বলতে পারবেন? এরা অনেক দিন যাবত দেখি। ছিলাম তখন আমি আর আমার সাথে এই ভাই, আমরা দুজনে একটু কথা করছিলাম। ঠিক আছে, তারপর এই ভাই চলে আসার পরে কোথায় দাঁড়াই দিচ্ছে কর্নারে, তারপর ওর কাছে আমি গেছি, তুই জায়গায় কি, তারপর তুই যাবি, এরকম কথা আমারও ডাকছে।
তারপরে আমি ওখান থেকে লড়াইছি, পরে আমি লড়াবার পরে এই মহিলা ও আমার ডাকছে, আমি তখন ডিউটি ছিলাম, ফায়ার সার্ভিসে ড্রেস করা অবস্থায় ছিলাম, তখন আমার ডাকছে। লাজ লজ্জা বলতে কিছু নাই, ওর কঠোর বিচার চাই আমি। তো বাকি তিনজনের কথা শুনবেন না? এর নামটা আমি করতে পারবো না। মূলত আমাদের সমস্যাটা হচ্ছে কি, আমরা কেন অফার দেবে আমাদের ছাত্র ভাই? এদেরকে আইনের আওতায় আনা উচিত, এদেরকে আমরা আইনের আওতায় উঠিয়ে সেনাবাহিনীর হাতে তুলে দিতে চাই। বরিশালে যদি পুলিশে ধরে তাদেরকে টাকা খেয়ে ছেড়ে দেওয়া হয়, বারে বারে তারা অ্যারেস্ট হয়, বারে বারে ছেড়ে দেয়, কোনো পুলিশ থেকে আইন থেকে কোনো পাওয়া যায় না। আমরা এই সুষ্ঠু বিচার চাই। ওই চেষ্টা একটু বন্ধ ভাই।